আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে সিভিসি ব্লেন্ডিং সাউন্ড। তোমাদের সিভিসি বা সিভিসি সাউন্ড নিয়ে কারো কোনো ধারণা আছে? যদি কারো ধারণা থেকে থাকে একটু হ্যান্ড রেজ করো দেখি। কার কার ধারণা আছে বা কে কে বোঝো সিভিসি সাউন্ড কাকে বলে? আচ্ছা, নাহিদ হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ নাহিদ, বলো দেখি। হ্যালো নাহিদ। হ্যালো নাহিদ, আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা রিহান, বলো দেখি, হ্যান্ড রেজ করেছো। তোমার এখানে তো আনমিউট অপশনই আসে না। হ্যাঁ বলো দেখি রিহান, সিভিসি সাউন্ড বলতে কি বোঝো? কনসোনান্ট ভাওয়েল কনসোনান্ট। আচ্ছা, স্ক্রিনে দাগাচ্ছ কে? মানে কি মজা পাও? ক্লাস থেকে বের হয়ে যাও তো, ক্লাস করতে ইচ্ছে না করলে ক্লাস থেকে বের হয়ে যাও, বিরক্তি করো না। আচ্ছা, সিবিসি ভেরি গুড। সিবিসি ব্লেন্ডিং সাউন্ড হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। থ্যাংক ইউ। তুমি এটা কিভাবে জানো? কে শিখিয়েছে তোমায়? আমার মনে হয় আচ্ছা ভেরি গুড। ওকে, আমরা ক্লাসের দিকে আগাই। আচ্ছা, সিভিসি ব্লেন্ডিং সাউন্ড কি? হোয়াট ইজ দ্য সিভিসি ওয়ার্ড? সিভিসি ওয়ার্ডই আছে আমাদের কিছু, হ্যাঁ। সিভিসি ব্লেন্ডিং সাউন্ড মিনস জয়নিং থ্রি সাউন্ডস টুগেদার টু মেক ওয়ান কমপ্লিট ওয়ার্ড। সিভিসি ব্লেন্ডিং সাউন্ড হলো তিনটা সাউন্ড একসাথে মিশিয়ে আমরা একটি ওয়ার্ড বানাবো। এখন এই সাউন্ড তিনটা কি কি? আমাদের কথা বলার যে সাউন্ড গুলো বা শব্দগুলো বা লেটার গুলো, অক্ষরগুলো, এগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনসোনেন্ট আর একটা হচ্ছে ভাওয়েল। এখানে এটাই বলেছে, সিবিসি ব্লেন্ডিং সাউন্ডস মিনস জয়নিং থ্রি সাউন্ডস টুগেদার টু মেক ওয়ান কমপ্লিট ওয়ার্ড। মানে হচ্ছে তিনটা সাউন্ড পাশাপাশি বসিয়ে একটা নতুন শব্দ বানাবো। আচ্ছা, সিভিসি মানে কি? সিভিসি মানে হচ্ছে সি ফর কনসোনেন্ট, ভি ফর ভাওয়েল, আবার সি ফর কনসোনেন্ট। তার মানে আমাদের শব্দের প্রথম অক্ষরটা হবে কনসোনেন্ট, দ্বিতীয় অক্ষরটা হবে ভাওয়েল, আবার তৃতীয় অক্ষরটা হবে কনসোনেন্ট। বুঝাতে পেরেছি এতটুকু? বুঝতে পেরেছো? হ্যালো, জাস্ট মাথা নাড়ালেই হবে যে বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, তাহলে সিভিসি ব্লেন্ডিং সাউন্ড বা সিভিসি কি? সিভিসি হচ্ছে কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট। একটা শব্দে তিনটাই থাকবে, প্রথম অক্ষরটা হবে কনসোনেন্ট, মাঝের অক্ষরটা হবে ভাওয়েল, আবার শেষের অক্ষরটা হবে কনসোনেন্ট। যেমন এই যে নিচে দেখো ক্যাট। আমরা জানি আমাদের কনসোনেন্ট আর ভাওয়েল আছে। ভাওয়েল হচ্ছে পাঁচটা আর কনসোনেন্ট কয়টা? আমাকে বলো দেখি একটু চ্যাট বক্সে, কেউ কনসোনেন্ট কয়টা আমাদের? বলো কনসোনেন্ট কয়টা? কনসোনেন্ট 21। আর হচ্ছে আমাদের ভাওয়েল 5। তাহলে আমাদের সিবিসি সাউন্ডে কি হবে? প্রথম সাউন্ডটা হবে কনসোনেন্ট, মানে প্রথম লেটারটা হবে কনসোনেন্ট। যেমন ক্যাট স্পেলিং এ সিটা যে আছে, সি কিন্তু কনসোনেন্ট। আবার এটা হচ্ছে ভাওয়েল। আমরা জানি ভাওয়েল আমাদের পাঁচটা, এ ই আই ও ইউ। ভাওয়েল কয়টা? পাঁচটা, এ ই আই ও ইউ। তাহলে মাঝের অক্ষরটা হবে ভাওয়েল, এ হচ্ছে ভাওয়েল। এরপর আবার শেষের অক্ষরটা হবে কনসোনেন্ট, টি হচ্ছে কনসোনেন্ট। এ ই আই ও ইউ, এই পাঁচটা লেটার বাদ দিয়ে বাকি যেগুলো লেটারই আছে সবগুলো হচ্ছে কনসোনেন্ট। তাহলে সি কনসোনেন্ট, এ ভাওয়েল, টিটা কনসোনেন্ট, তাহলে সি ভি সি। ঠিক আছে। সিভিসি ব্লেন্ডিং সাউন্ডস মানে হলো ব্যঞ্জন বর্ণ যোগ স্বরবর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ এর সাউন্ড একসাথে মিলিয়ে শব্দ পড়া। তার মানে এখানে কি বলেছে? কনসোনেন্ট মানে হচ্ছে আমরা ব্যঞ্জন বর্ণ বলতে পারি, আর ভাওয়েল মানে হচ্ছে আমরা স্বরবর্ণ বলছি। তাহলে সিবিসি কে বাংলায় বললে প্রথমেরটা ব্যঞ্জন বর্ণ, মাঝেরটা স্বরবর্ণ, আবার শেষেরটা ব্যঞ্জন বর্ণ। তাহলে এই যে এখানে দেখো দিয়ে দিয়েছে, সিবিসি মানে হচ্ছে কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট। সি হচ্ছে কনসোনেন্ট, এ হচ্ছে ভাওয়েল,
টি হচ্ছে কনসোনেন্ট। এটা হচ্ছে সিভিসি ব্লেন্ডিং সাউন্ডস। তোমরা বুঝতে পেরেছো? একটু হ্যান্ড রেজ করো তো সবাই, দেখি কে কে বুঝতে পেরেছো। হ্যান্ড রেজ করো, ওই যে ওখানে একটা স্টিকার আছে না, স্টিকার দিয়ে হ্যান্ড রেজ করো। দেখি কে কে বোঝেনি। আল্লাহ, হুমাশা, আয়েশা, শাহরিয়ান, উজায়ে, রুসফিয়া, আরহাম, রিহান। তোমরা হ্যান্ড রেজ করোনি কেন? তোমরা বুঝতে পারোনি? সবাই হ্যান্ড রেজ করো, আবার 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 শুরু থেকে। এই যে রাইতা যেমন বুঝেছে, নাহিদ, রাজ, তাওসিফ, নরিন, মালিহা, রিহান, আব্দুল্লাহ, আরহাম, আরিয়ান, মোহাম্মদ, তারপর হচ্ছে মুমতাহিনা, হুমাশা, আয়েশা, শাহরিয়ান। তোমরা বোঝোনি? আচ্ছা, হুমাশা বোঝেনি, আয়েশাও বোঝেনি। শাহরিয়ান তুমি বোঝোনি? রুসফিয়া বোঝোনি? আচ্ছা আচ্ছা, বাকিরা হাত নামাও, বাকিরা হাত নামাও। ওকে, আমি যাব রুসফিয়ার কাছে। রুসফিয়া একটু আনমিউট করো তো। হ্যালো রুসফিয়া। Yes, madam. ওকে, কি বুঝতে পারোনি? আমি এগুলো সবই বুঝতে পারিনি। আচ্ছা, সিভিসি মানে বুঝতে পেরেছো আমি কি বলেছি? সিভিসি মানে কি? সিরিয়াসলি মানে ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ, আবার স্বরবর্ণ, ইংরেজিতে ব্যঞ্জনবর্ণ। বলো, না না না, ইংরেজিতে বলো বাবা। সি ভি সি মানে কি? সি তে কি হচ্ছে, ভি তে কি হচ্ছে, আর আবার সি তে কি হচ্ছে? কনসোনান্ট, ভাওয়েল, কনসোনান্ট এই যে, বলো। কনসিডার, ভায়েল, কনসিডার। হ্যাঁ, সিভিসির পুরো মিনিংটা হচ্ছে কনসোনেন্ট থাকবে প্রথমে, মাঝে থাকবে ভাওয়েল, শেষে থাকবে আবার কনসোনেন্ট। তার মানে একটা শব্দে যখন আমরা প্রথম অক্ষরটাকে কনসোনেন্ট দেখবো, মাঝের অক্ষরটাকে ভাওয়েল দেখবো, আবার শেষের অক্ষরটাকে কনসোনেন্ট দেখবো, সেটাকে আমরা বলবো সিভিসি ওয়ার্ড। এবার বুঝতে পেরেছো? হ্যালো হ্যাঁ, রুস্ফিয়া। আচ্ছা, রুস্ফিয়া বুঝতে পেরেছে, আর বাকিরা? কে যেন বুঝতে পারিনি এদিকে। হুমাশা বুঝতে পেরেছো? এই রে, এবার একটু বুঝতে পারছি। এই ভাওয়েল শব্দ কি বললাম? আনমিউট করো। নো মিস। আচ্ছা, আমি বলছি। আচ্ছা, সিভিসি মানে কি বলেছি আমি? সিবিসি মানে সি কনসোনেন্ট, ভি হ্যাঁ ভাওয়েল আর হ্যাঁ সি কনসোনেন্ট। হ্যাঁ, গুড। তাহলে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট মানেই হচ্ছে সিভিসি। সিভিসি হচ্ছে শর্ট ফর্ম, আর ফুল ফর্ম হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। এই যে ক্যাট স্পেলিংটা বা ক্যাট যে ওয়ার্ডটা, এই ক্যাট ওয়ার্ডটাকে যদি একটু ভালো করে দেখো। আচ্ছা, সিটা ভাওয়েল না কনসোনেন্ট? সি কনসোনেন্ট। কনসোনেন্ট। এটা ভাওয়েল না কনসোনেন্ট? কোনটা? এ, এ, এটা ভাওয়েল নাকি কনসোনেন্ট? কনসোনেন্ট। এ কিভাবে কনসোনেন্ট হয়? আমাদের ভাওয়েল সাউন্ড। ভাওয়েল। আচ্ছা, আমাদের ভাওয়েল সাউন্ড কি কি বলো তো? তুমি ভাওয়েল কনসোনেন্ট পারো না? আচ্ছা আচ্ছা, এটা এই জন্য সমস্যা, বুঝতে পারছো না। আচ্ছা, আমাদের অ্যালফাবেটস 29 লেটার্স, তাই না? সরি সরি, 26 লেটার্স। হ্যাঁ, 26 লেটার্স। 26 লেটার্স এর মধ্যে 5টা হচ্ছে ভাওয়েলস, আর বাকি 21 লেটার্স হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট। ওকে, এই কোন 5টাকে আমরা ভাওয়েল বলি? আমার সাথে বলো। এ, এ, ই, বি, ই,
হ্যাঁ, ই ই ই, ই এ ই এ, ই, আই ও আই, ও, ইউ, ইউ, এই পাঁচটাকে আমরা ভাওয়েল বলি, হ্যাঁ। আর বাকি যে 21 লেটার্স থাকলো এদেরকে আমরা কনসোনেন্ট বলি। তাহলে সিভিসি মানে কি, প্রথম অক্ষরটা কনসোনেন্ট হবে। তাহলে এ ই আই ও ইউ এর মধ্যে কি একটাও আছে? নেই, সি আছে, তাহলে এটা হচ্ছে কনসোনেন্ট। এরপর এ ই আই ও ইউ, এই পাঁচটার মধ্যে একটা আছে না, এটা হচ্ছে ভাওয়েল। আবার এ ই আই ও ইউ, এটার মধ্যে কেউ আছে শেষে? না, তার মানে টিটা হচ্ছে কনসোনেন্ট। এই যে সি ভি সি, বুঝতে পেরেছো এবার? ওকে, আচ্ছা এবার আসি আমরা প্র্যাকটিস ভাওয়েল এ সাউন্ডস, মানে হচ্ছে এ ভাওয়েল দিয়ে কিভাবে সিভিসি সাউন্ডস হয়। এই যেমন আমরা এখনই পড়লাম ক্যাট, সি এ টি, ক্যাট। সিটা হচ্ছে কনসোনেন্ট, এটা ভাওয়েল, টিটা হচ্ছে কনসোনেন্ট। আবার ব্যাট, বিটা হচ্ছে কনসোনেন্ট, এটা হচ্ছে ভাওয়েল, টিটা হচ্ছে কনসোনেন্ট। ঠিক একইভাবে ম্যাট, এমটা কনসোনেন্ট, এটা ভাওয়েল, টিটা কনসোনেন্ট। আরো যদি এক্সাম্পলস দেখি, র্যাট, ফ্যান, ম্যান, এগুলো কি এ ভাওয়েল দিয়ে আমাদের সিভিসি সাউন্ড, আমাদের এ ওয়ার্ডটা দিয়ে বা সরি এ লেটারটা দিয়ে আমাদের সিভিসি সাউন্ড। এরপরে কি আছে, ই লেটার দিয়ে, ইটাও কি একটা ভাওয়েল না? ই কি একটা ভাওয়েল না? ই হচ্ছে একটা ভাওয়েল। তাহলে এবার ই সাউন্ড দিয়ে আমরা সিভিসি বানাবো। প্রথমে পি হচ্ছে কনসোনেন্ট, ইটা ভাওয়েল, এরপর এনটা হচ্ছে কনসোনেন্ট। সিভিসি হয়েছে না? রুসফিয়া, সিভিসি হয়েছে না? আনমিউট করতে হবে না, জাস্ট মাথা নাড়ালেই হবে। হয়েছে। ঠিক একইভাবে হেন, এইচটা কনসোনেন্ট, ইটা ভাওয়েল, এনটা কনসোনেন্ট, হেন। এটা হচ্ছে ই ওয়ার্ড বা ই ভাওয়েল দিয়ে আমাদের সিভিসি সাউন্ড। একইভাবে টেন, ই ওয়ার্ড, ই ভাওয়েল দিয়ে আমাদের সিভিসি সাউন্ড। ঠিক একইভাবে রেড, বেড, লেগ, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ই ভাওয়েল দিয়ে সিভিসি সাউন্ড। এরপরে কি আছে, এই যে এখানে একটা চার্ট আছে, তোমরা চাইলে ভিডিও যখন আমি রেকর্ড ভিডিও দেবো পজ করে দেখে নিতে পারো। আচ্ছা এরপরে পিন, আই, আই কি একটা ভাওয়েল সাউন্ড না? আই একটা ভাওয়েল সাউন্ড, তাহলে আই ভাওয়েল সাউন্ড দিয়ে এবার আমরা সিভিসি সাউন্ড বানাবো। পি হচ্ছে কনসোনেন্ট, আই হচ্ছে ভাওয়েল, এন হচ্ছে কনসোনেন্ট, পিন। ঠিক আছে, পিন। এফটা হচ্ছে কনসোনেন্ট, আইটা হচ্ছে ভাওয়েল, এনটা হচ্ছে কনসোনেন্ট, এটা হচ্ছে সিভিসি ওয়ার্ড। এরপর বিগ, বি আই জি, বিটা কনসোনেন্ট, আইটা ভাওয়েল, জিটা হচ্ছে কনসোনেন্ট, বিগ। ঠিক আছে, এরপরেরটা আসি পিগ, সিট, হিট, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আই ভাওয়েল দিয়ে বানানো সিভিসি ওয়ার্ড। এরপরে আমরা এ দেখলাম, ই দেখলাম, আই দেখলাম, এবার ও দেখবো। এরপরটা হচ্ছে ও দিয়ে, ও একটা ভাওয়েল সাউন্ড। এবার আমরা ও ভাওয়েল দিয়ে কিভাবে সিভিসি ওয়ার্ড হয় সেটা দেখো। এইচটা হচ্ছে কনসোনেন্ট, ওটা হচ্ছে ভাওয়েল, আবার টিটা হচ্ছে কনসোনেন্ট, এইচ ও টি, হট। পিটা কনসোনেন্ট, ওটা ভাওয়েল, টিটা কনসোনেন্ট, সি ভি সি, কট। আবার সি ও টি, কট, সিটা কনসোনেন্ট, ওটা ভাওয়েল, টিটা কনসোনেন্ট। তোমাদের বোঝার সুবিধার্থে দেখো মাঝের যে অক্ষরটা সেটা কিন্তু আমাদের প্রত্যেকটাতে রেড কালার করা, রেড কালার করা প্রত্যেকটা লেটারই হচ্ছে ভাওয়েল, আর বাকি যেটা ব্লু কালার সেটা হচ্ছে কনসোনেন্ট। এরপরে গেল ইউ দিয়ে, ইউ ভাওয়েল দিয়ে আমাদের কনসোনেন্ট সাউন্ড আমরা দেখব। যেমন এস ইউ এন, সান, ইউটা হচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ড তাই এটা মাঝে বসেছে, এস আর এনটা কনসোনেন্ট সাউন্ড তাই এটা শুরুতে এবং শেষে বসেছে। আবার কি বান, বি ইউ এন, বান, বান মানে হচ্ছে রুটি। ঠিক আছে, বান মানে রুটি, আবার কখনো কখনো বান মানে মেয়েদের চুলের খোপাও বোঝায়। ঠিক আছে, তাহলে বি ইউ এন, বান, ইউটা হচ্ছে রেড মার্ক করা, ইউটা একটা ভাওয়েল, বি আর এনটা ব্লু মার্ক করা, তার মানে এই দুটো হচ্ছে কনসোনেন্ট। একইভাবে রান, আর আর এনটা হচ্ছে কনসোনেন্ট, ইউটা হচ্ছে ভাওয়েল। এরপর কাপ, বাস, নাট,
এগুলো প্রত্যেকটা ইউ সাউন্ড দিয়ে সিভিসি ওয়ার্ড। এবার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারো। ওকে, যাদের কোয়েশ্চেন আছে তারা একটু হ্যান্ড রেজ করো, আমি তাদেরকে আনমিউট করব, তারা আমার সাথে কথা বলবে। সবাই এই হাত নামিয়ে ফেলো আগে। হুম, এবার এবার হ্যান্ড রেজ করো। আচ্ছা, মুমতাহিনা, উজাইর। হ্যাঁ মুমতাহিনা, তুমি আনমিউট করে কথা বলো আগে। ম্যাম এগুলা কি লিখে পাঠাবো নাকি আমরা মুখে বলবো? আচ্ছা, হোমওয়ার্কের ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। তারা হাত নামিয়ে ফেলবে। এরপর উজাইর। হ্যালো উজাইর। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ম্যাম, ওই আপনার লিঙ্ক তো পাই না, এই যে আপনি যে এইগুলা যে রেকর্ডিং লিঙ্ক ওটা তো পাই না। আচ্ছা, এক মিনিট আপু, একটু ওয়েট, আমি দেখছি। একটু ওয়েট আপু, আমি দেখে যে বলতেছি। আমার হচ্ছে কিডস ব্যাচ না, কিডস ব্যাচ। লিংক তো দিয়েছি আপু রেকর্ড ক্লাসের, কালকে 9:22 লিংক দিয়ে কি দিয়েছি। জানি এই দুটি ক্লাস, ও দুইটা ক্লাস হয়েছে না, এই দুটো ক্লাসে আমি পাইনি। আবার এই যে আজকের এটাও তো আমি যে শুরুতে একটু বাইরে ছিলাম, আমি শুধু ওই এবং ইউটা পাইছি। এখন ওই যে আপনার এ ই আই এই তিনটা দিয়ে যে শব্দ গঠন গুলা সেগুলো আচ্ছা আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি, সমস্যা নেই। মানে পাইনি। বাচ্চারা হোমওয়ার্ক মানে আমি দিয়ে একটু দেয় না বাইরে তো, ছিলাম, হোমওয়ার্কটা ছেলে তো ছোট মানুষ। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আপু। আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি, যেভাবে আমরা ও এবং ইউটা দেখেছি ঠিক একইভাবে আমাদের এ ই আই দিয়েও হবে, ঠিক আছে? যদি আমি একটু উপরের স্লাইড গুলো তোমাদেরকে দেখাই। ওকে, উপরের স্লাইড যদি একটু দেখাই, এই যে ক্যাট, CAT, ক্যাট, এ ভাওয়েল দিয়ে আমরা ওয়ার্ড বানাবো, তাহলে সিটা হচ্ছে কনসোনেন্ট, এটা রেড মার্ক করা, এটা হচ্ছে ভাওয়েল, টিটা আবার ব্লু মার্ক করা, এটা হচ্ছে কনসোনেন্ট। একইভাবে ব্যাট, ম্যাট, ঠিক আছে? দেন এটা গেল আমাদের এ ভাওয়েল দিয়ে, আরো কিছু আসছে, র্যাট, ফ্যান, ম্যান, এগুলোকে বলা হয় এ ভাওয়েল দিয়ে এ ভাওয়েল দিয়ে সিভিসি সাউন্ড। এরপরে ই ভাওয়েল দিয়ে সিভিসি সাউন্ড কি কি আছে? পেন। ই ভাওয়েল দিয়ে সিভিসি সাউন্ড মানে এবার ভাওয়েলের জায়গায় ই থাকবে, PEN, পেন। আবার ওরকম করতেছে কেন? HEN, আস্তে। TEN, টেন। তারপরে কি আচ্ছা সেটা দেওয়ার RED, দরকার নেই, রেড, হন আমি বন্ধ করে দেবো। BED, বেড, LEG, লেগ, ঠিক আছে? এগুলো ই ভাওয়েল দিয়ে বানানো হয়েছে, মানে এগুলো ভাওয়েলের প্লেসে ই ভাওয়েলটা বসবে, ঠিক আছে? এরপরে আই ভাওয়েল দিয়ে যদি আমি দেখি, এবার ভাওয়েলের প্লেসে কে বসবে? আই বসবে, PIN, পিন, CVC। পিটা কনসোনেন্ট, আইটা ভাওয়েল,
আবার এনটা কনসোনেন্ট, সিভিসি। এরপরে ফিন, ফিন মানে হচ্ছে মাছের লেজ, এফটা কনসোনেন্ট, আইটা ভাওয়েল, এনটা কনসোনেন্ট, ফিন। এরপরে বিগ, বিআইজি বিগ, পিগ, পিআইজি পিগ, এটা মানে হচ্ছে শূকর। এসআইটি সিট মানে বসা, এইচআইটি হিট মানে মারা। ঠিক আছে। আচ্ছা, এরপরে মুমতাহিনার কোয়েশ্চেন তো আমি নিয়েছি, ও বাদ। এবার নরিন, বলো নরিন বলো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। মিস আমাদের বাউলের মানে এগুলোর অর্থ ইয়ার উচ্চারণ গুলো আছে যে এগুলোকে আপনি নেবেন না, বুঝিনি, শিখাবেন না? আরেকবার, আরেকবার। যে যে এগুলো এগুলো এখন করাচ্ছেন যে এগুলো কি উচ্চারণ গুলো হবে না, আচ্ছা, করাবেন না? হ্যাঁ বলে দেবো তো। আমি শুধু তোমাদেরকে সিভিসিটা ক্লিয়ার করলাম, এবার আমি তোমাদেরকে উচ্চারণ গুলো বলে দেবো। হ্যাঁ, যেমন ম্যাডাম হচ্ছে আসসালামু আলাইকুম। মিস আমার আম্মু কথা বলবে। জি জি জি, বলেন আপনি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাডাম, আচ্ছা ওদের কি ফার্স্ট, আমি তো মনে করছি যে ক্লাসটা প্রথমে ওরা তো এগুলা মানে এগুলা থেকে ধারণা আগে থেকে আছে, কিন্তু ও এবিসিডির মানে এক জায়গায় এখন মানে উচ্চারণ গুলা এখন যে একটা শিখে উচ্চারণ গুলো ওগুলা শিখাবে, তারপর বাউল উচ্চারণ গুলো শিখে এগুলা কিভাবে মানে বানান মানে এই ইয়াগুলাকে কিভাবে বানান করে ওরা ওয়ার্ড গুলা সেন্টেন্স গুলা বলতে পারবে, ওগুলো আমি তো মনে হচ্ছে ওভাবে ক্লাস হবে, কিন্তু মানে আমি আসলে ক্লাসটা মানে বুঝতে পারছি না। আপনার কোয়েশ্চেন হচ্ছে যে বাচ্চাদেরকে আমরা স্পেলিং করা কিভাবে হ্যাঁ শেখায় হ্যাঁ বা এগুলো এগুলো। হ্যাঁ হ্যাঁ প্রথমে মানে আচ্ছা এই হ্যাঁ এবিসিডির উচ্চারণ আছে না, এখন যে নতুন করে ইয়াগুলা শিখায়, আওয়াজগুলা শিখায় ওগুলা থেকে ধারণা নিয়ে ওরা বানানগুলা তার সহজে মানে বলতে পারে। ওরকম হলে যে আমি তো মনে হচ্ছে ওরকম ভাবে হবে, কিন্তু আপনি যেগুলো পড়াইতেছেন ওগুলা তো আমরা ছোট থেকে ওদেরকে ধারণা দিয়ে আসছি আর ওগুলা তো পাইতে পারে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি আপু। আপনার, আমার মনে হয়, আশা করি মনে আছে, আমি প্রথম ক্লাসে এসে বলেছিলাম যে আমাদের প্রথম দুটো ক্লাস লেটার সাউন্ডে যাবে, যেটা আহামরি কোনো কিছু না, আমরা ছোটবেলা থেকে বাবা মা এবং আমাদের টিচার আমাদেরকে শিখিয়ে এসেছে। আর আমরা জি তারপরে একটা ফনিক সাউন্ড শিখবো। ফনিক সাউন্ড, আপু ওয়ার্ডটা একটু মনে করবেন, আমি বলেছিলাম ফনিক সাউন্ডের কথা। আমি জি জি সিভিসিটা পড়িয়ে নেব, সিভিসিটা পড়িয়ে নেওয়ার পরে আরো দুটো ক্লাস আমি ফনিক সাউন্ডের উপরে দেব। কারণ টানা যখন আপু আমি সাউন্ডের উপরে ওদেরকে ক্লাস দিব, তখন হবে কি, জি ওদেরকে আমি রিসেন্ট লেটার সাউন্ড শেষ করলাম, এখন আমি যদি ওদেরকে আবার ফনিক সাউন্ড করাই, ওরা করবে কি জি দুটোকে মিলিয়ে ফেলবে। আমি ওদেরকে জিজ্ঞাসা করবো ফনিক সাউন্ড, ওরা আমাকে বলবে লেটার সাউন্ড, বলবো লেটার সাউন্ড বলতে, ওরা বলবে ফনিক সাউন্ড। এই জন্য একটু গ্যাপ দিয়ে আমি সিবিসিটা 2 দিনে শিখিয়ে নিই, তারপরে আবার নেক্সট দুটো ক্লাসে আমি ফনিক সাউন্ড শিখাবো। চিন্তার কোনো কারণ নেই আপু। এরপরে আমি সিলেবল শিখাবো, সিলেবল দিয়ে কিভাবে ওরা ওয়ার্ড গুলো ভাগ ভাগ করে উচ্চারণ করবে, বানান করবে, সেটাও পারবে। কোনো চিন্তা জি নিয়ে না আপু, আমি আছি, চিন্তা করবেন না। ঠিক আছে ঠিক আছে, না আমি আসলে ফার্স্ট ক্লাসটার ভিতরে অ্যাটেন্ড হতে পারি বুঝতে নাই, তো পেরেছি। কারেন্ট ছিল আচ্ছা না, আচ্ছা তো লাস্ট টাইমে হয়েছি তাই বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের এ ভাওয়েল দিয়ে। হ্যাঁ, এবার আসি আমরা ই ভাওয়েল দিয়ে। যেমন হচ্ছে PEN, পেন, HEN, হেন, TEN, টেন, RED, রেড, BED, বেড, LEG, লেগ। এগুলো ই ভাওয়েল দিয়ে আমাদের সিভিসি সাউন্ড। এরপরে কি আই ভাওয়েল দিয়ে, PIN, পিন, FIN, ফিন, BIG, বিগ, PIG, পিগ, SIT, সিট, HIT, হিট, DOG, ডগ, LOG, লগ, FOG, ফগ, HOT, হট, POT, পট, COT, কট। এরপরে ইউ ভাওয়েল দিয়ে SUN, সান, BUN, বান, RUN, রান। ওকে, CUP, কাপ, BUS, বাস, NUT, নাট। এবার আসি তোমাদের হোমওয়ার্কটা আসলে কিরকম করে হবে, বা তোমরা আসলে সিভিসি সাউন্ডস এর কি পড়বে, তাই না? খুব কনফিউজিং লাগছে যে সিভিসি সাউন্ড কি পড়বো এখানে। আমি আমি বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা সিভিসি সাউন্ড কি পড়বে।
ওকে, আমাদের সিবিসি সাউন্ডের হচ্ছে হোয়াট ইজ সিবিসি সাউন্ড, সিবিসি সাউন্ড হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অর ফুল ফর্ম অফ সিবিসি সাউন্ড, এটা বলতে হবে। মানে সিবিসি সাউন্ড কাকে বলে, সিবিসি সাউন্ডের ফুল ফর্ম কি, তারপরে হচ্ছে সিবিসি সাউন্ড কিভাবে হয়। যদি আমি তোমাকে কোয়েশ্চেন করি হাউ ডাজ আ সিবিসি সাউন্ড ক্রিয়েট, তখন তোমাকে বলতে হবে কনসোনেন্ট, ভাওয়েল এন্ড কনসোনেন্ট, এই তিনটা নিয়ে আমাদের সিবিসি সাউন্ড ক্রিয়েট হয় বা তৈরি হয়। ওকে, তারপরে কি আছে, এই যে আমি তোমাকে কোয়েশ্চেন করলাম যে এ ভাওয়েলটা দিয়ে আমাকে দুইটা সিবিসি ওয়ার্ড বলো, তখন তুমি বললা যে ক্যাট, ব্যাট, ম্যাট, যে কোনো দুইটা বললে। এরপরে ই ভাওয়েল দিয়ে দুটো বললাম যে চারটে সিবিসি ওয়ার্ড বলো, তখন তুমি এখান থেকে চারটা সিবিসি ওয়ার্ড আমাকে বললে। তারপরে আই ভাওয়েল দিয়েও একইভাবে আই ও ইও। আমি বোঝাতে পেরেছি? তাহলে হোমওয়ার্ক কিভাবে সাবমিট করব, হোমওয়ার্কে আমরা সিবিসি সাউন্ডের ডেফিনেশন দেব, সিবিসি সাউন্ড বলতে আমরা কি বুঝতে পেরেছি সেটা বলবো, বলার পরে আমরা এইভাবে বলবো যে এ ওয়ার্ডস, সিবিসি সাউন্ডস উইথ এ ওয়ার্ডস, বলার পর আমরা চারটা এক্সাম্পল দেবো, ক্যাট, ব্যাট, ম্যাট, র্যাট, এরকম যার যেটাতে মনে থাকে। আবার সিবিসি সাউন্ডস উইথ ই ওয়ার্ডস বলার পরে বাকি চারটা ই ই ভাওয়েল দিয়ে চারটা সিবিসি ওয়ার্ড বলবো। এইভাবে এ ই আই ও ইউ দিয়ে আমরা চারটা চারটা করে সিবিসি ওয়ার্ড বলবো। আমি হোমওয়ার্ক বোঝাতে পেরেছি? হোমওয়ার্ক কি বোঝাতে পেরেছি? মনে হয় বোঝাতে পেরেছি, কারো কোনো যেহেতু নেগেটিভ রেসপন্স নেই, দেন ফাইন।